بسم الله الرحمن الرحيم إلا أن يأتي موضع لا يستغنى فيه عن تردد حديث فيه زيادة معنى أو إسناد يقع إلى جنب إسناده لعلة تكون هناك لأن المعنى الزائد في الحديث المحتاج إليه يقوم مقام حديث تام فلا بد من إعادة الحديث الذي فيه ما وصفنا من الزيادة. ঠিক আছে, এর আগে ছিল যে কম সংখ্যক হাদিস আয়ত্ত করা এটা সহজ, যারা ভালো মন্দের ভিতরে পার্থক্য করতে পারে না তাদের জন্য। তাকরার ছাড়া হাদিস আনা এটা সহজ, যারা ভালো মন্দের ভিতরে পার্থক্য করতে পারে না তাদের জন্য, তাই না? কি বলে, এটা ছিল না? তবে অধিক সংখ্যক হাদিসও একেবারে বেকার না, অধিক সংখ্যক হাদিসও উপকারী বিশেষ শ্রেণীর মানুষের জন্য। কাদের জন্য? বিশেষ শ্রেণীর মানুষের জন্য, যাদেরকে ইলমে হাদিস সম্পর্কে পাণ্ডিত্য দান করা হয়েছে, হাদিসের মারিফাত ভালো মন্দ তারা বোঝে, ধরতে পারে, তাদের জন্য অধিক সংখ্যক হাদিস কি আছে? উপকারী আছে। ভাই বুঝে আসছে বিষয়টা? এরপরে বলতেছিলেন তুম্মা ইন্না ইনশাআল্লাহু মুবতাদিউনা ফি তাখরিজি মা সাআলতা, তোমার আবেদনের প্রেক্ষিতে আমি সে সমস্ত হাদিসগুলি বের করব, একত্রিত করব, ওয়াতালিফিহি, এবং তাকে লিখব আলা শরীতাতিন, একটা শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? কথা বলছে না, কি সাপেক্ষে? একটু উপরের থেকে বলতেছি, হ্যাঁ, শর্ত সাপেক্ষে লিখব। সাউফা আযকুরুহা লাগা, যেটা আমি কি করতেছি এখন বর্ণনা করতেছি, সেটা হলো ওহুয়া আন্না না'মিদু ইলা জুমলাতিন মা উসরিদা মিনাল আখবারি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়ে আসছে সনদ সহ, সেই হাদিসগুলি আমি বর্ণনা করব। ফানাকসিমুহা আলা সালাসাতি আকসামিন, সেটাকে তিন ভাগে ভাগ করব। কয় ভাগে? কয় ভাগে ভাগ করব? ওয়াসালাতি তাবাকাতিন মিনান নাস, এবং বর্ণনাকারীদেরকে তিনটি তবকায় শ্রেণী বিন্যাস করব। হাদিস ভাগ হবে কয়টা? তিনটা। বর্ণনাকারীদের ভাগ হবে, তবকা হবে কয়টা? তিনটা। আলা গায়রি তাকরারিন, চেষ্টা করব তাকরার ছাড়া আনতে। কি আনতে? ইল্লা আন ইয়াতিয়া মাওযিউন লা ইস্তাগনা ফীহি আন তারদাদি হাদিসিন, তবে হ্যাঁ, এমন কোন জায়গা যদি এসে যায় যেখানে হাদিস তাকরার করা ছাড়া কোনো উপায় নাই, লা ইস্তাগনা, কথা বুঝে নাই, যেখানে হাদিসকে তাকরার করা ছাড়া কি নাই, কোনো উপায় নাই, সেখানে আমি তাকরার করব দুইটা কারণে। কয়টা কারণে? কথা বুঝে নাই, কয়টা কারণে? একটা কারণ হলো ফিহি জিয়াদাতু মানান, যে হাদিসটাকে তাকরার আনতেছি তার ভিতরে অতিরিক্ত কিছু অর্থ আছে। কি আছে? হ্যাঁ, অর্থ যদি বেশি থাকে ফায়দা বেশি হবে না কম হবে? তো ফায়দা বেশির দিকে লক্ষ্য করে যেটার ভিতরে অতিরিক্ত অর্থ আছে সেটাকে আমি তাকরার আনবো, এটা হলো একটা কারণ তাকরার আনার। কি দুই নম্বর কারণ হলো আউ ইসনাদুন ইয়াকাউ ইলা জামবি ইসনাদিন লিইল্লাতিন তাকুনু হুনাকা, সেখানে কোনো ইল্লাতের কারণে, কোনো বিশেষ কোনো কারণে একটা সনদের অধীনে আমি আরেকটা সনদ আনবো। এক সনদের দ্বারা এক সনদ মজবুত হয়, পড়ছেন না আপনারা নুখবার ভিতরে? হ্যাঁ, একটা দুর্বল হাদিসের যদি একাধিক সনদ পাওয়া যায় তাহলে রিওয়ায়াতটা মজবুত হয়ে যায় না? সনদের ভিতরে একটা সনদ আর একটা সনদের দ্বারা কি হয়? মজবুত হয়, দৃঢ় হয়। তো একটা সনদকে আমি আরেকটা সনদের অধীনে নিয়ে আসবো, ঠিক আছে, কোন ইল্লাতের কারণে, কোন উপকারিতার দিকে কি করে লক্ষ্য করে। তাহলে তাকরার করব কয় কারণে? প্রথম কারণ কি? জিয়াদাতু মানান, কি থাকবে? অতিরিক্ত অর্থ থাকবে। অথবা কোন ইল্লাতের কারণে একটা সনদের অধীনে কি করব? আর একটা সনদকে আনবো। তাহলে কয়টা কারণে তাকরার হবে? لأن المعنى الزائد في الحديث المحتاج إليه يقوم مقام حديث تام, প্রথমটার কারণ বলতেছে অর্থ বেশি হলে সেটাকে তাকরার করব। কেন?
বলে লিআন্না মা'না যায়েদ ফিল হাদিস, কোন হাদিসের ভিতরে যদি অতিরিক্ত অর্থ থাকে, কি থাকে? আল মুহতাজ ইলাইহি, যে অতিরিক্ত অর্থটা প্রয়োজন, অতিরিক্ত অর্থটা কি? ইয়াকুমু মাকামা হাদিসিন তামিন, সেটা একটা পূর্ণাঙ্গ হাদিসের স্থলাভিষিক্ত হয়। অতিরিক্ত অর্থটা কি হয়? পূর্ণাঙ্গ একটা হাদিসের স্থলাভিষিক্ত হয়। এজন্য ওই পূর্ণাঙ্গ অর্থটা যেন এসে যায়, এদিকে লক্ষ্য করে আমি হাদিসকে তাকরার করব। ফালা বুদ্দা মিন ইআদাতিল হাদিস আল্লাযী ফীহি মা ওয়াসাফনা মিন আয-জিয়াদাতি, যেই অতিরিক্ত অর্থটার কথা বললাম, এই অর্থটা ওই হাদিসের ভিতরে থাকার কারণে সেটাকে ইআদা করা, সেটাকে তাকরার করা ফালা বুদ্দা, কি জরুরি, আবশ্যক। এবার বুঝে আসছে? তাহলে একটা তাকরার করব অতিরিক্ত অর্থ থাকার কারণে, যেই অর্থটা কি হবে? হ্যাঁ, একটা পূর্ণাঙ্গ হাদিসের স্থলাভিষিক্ত হবে, সেটার দিকে মুহতাজ ইলাইহি, সেটার দিকে মুখাপেক্ষী হবে। এই মুখাপেক্ষিতা হওয়ার কারণে তাকে উল্লেখ করাটা আবশ্যক হবে। কি হবে? উল্লেখ করাটা আবশ্যক হবে। ভাই বুঝে আসছে বিষয়টা? এখন কথা হলো যে প্রশ্ন হইতে পারে, কেউ প্রশ্ন করতে পারে যে তাহলে যে অর্থটুকু বেশি ওইটুকু আনলিত হয়ে যায় পৃথক করে, পূর্ণ হাদিস আনার তো দরকার নেই। বুঝেন না বিষয়টা? সে কথাটা বলতেছেন। আও আন নুফাসসিলা যালিকাল মা'না মিন জুমলাতিল হাদিস, অথবা পূর্ণাঙ্গ হাদিস থেকে আমি পৃথক করে ওই অংশটাকে আনবো আলা ইখতিসারিহি, সংক্ষিপ্ত করার কারণে, ইদা আমকানা, যদি সেটা সম্ভব হয়। কথা বলছে নেই? হাদিস পূর্ণাঙ্গটা আনতে গেলে লম্বা হয়ে যাবে না? এখন মা'নায় যায়েদ যেটা আপনি বলতেছেন, ওইটা আপনি আলাদা করে আনেন। ইমাম মুসলিম বলেন যে সব জায়গায় এটা সম্ভব হয় না, তাহলে অর্থই ঠিক থাকে না। সিয়াক সাবাকের একটা মূল্যায়ন আছে কি নাই? এই সামনে পিছের সম্পর্কের একটা মুনাসাবাতের মূল্যায়ন আছে কি নাই? তো অনেক সময় দেখা যায় পৃথক করে আনলে অর্থটাই বোঝা যাবে না, সেখানে আনাতে তো কোনো লাভ নাই। আনবো ওইখানে যেখানের ভিতরে পৃথক করে আনলে ফায়দা হবে। ঠিক আছে? এই জন্য বলছে আও আন নুফাসসিলা যালিকাল মা'না মিন জুমলাতিল হাদিস আলা ইখতিসারিহি, সংক্ষিপ্ত করার দিকে লক্ষ্য করে ওই অধিক অর্থযুক্ত অংশটাকে আমি কি করব? পৃথক করে আনবো, ইদা আমকানা, যদি কি হয়। ওয়ালাকিন তাফসিলুহু রুবাবা আসরা মিন জুমলাতিহি, কিন্তু মূল কথা হলো পৃথক করে আনাটা কখনো কখনো, রুবাবা মানে, এই রুবাবা মানে কি? কখনো কখনো আসরা কি হয়? কি হয়? কঠিন হয়। কি হয়? মিন জুমলাতিহি, পূর্ণাঙ্গ হাদিসের থেকে। পূর্ণাঙ্গ হাদিসের থেকে পৃথক করে কোন একটা অংশ নিয়ে আসা, এটা কখনো কখনো কি হয়? কঠিন হয়। তো যদি কঠিন হয় তাহলে তো আর এনে লাভ নাই। তাকরার আনতেছে তো উপকারের জন্য। কথা বলছে না? তাকরার আনতেছে কিসের জন্য? এখন উপকারের থেকে যদি লস, ক্ষতি বেশি হয়, তাহলে এনে লাভ আছে নাকি? লাভ নাই। ফাইয়াদাতুহু বিহাইআতিহি ইযা যাকা, সুতরাং এরকম কষ্টে যখন আমরা পড়ে যাব, অসম্ভব যখন হবে, তখন পূর্ণ হাদিসটাকেই তাকরার করে আনা হবে। যালিকা আসলামু, এটাই নিরাপদ। এবার বুঝে আসছে? পূর্ণাঙ্গ হাদিসটা তাকরার আনাটাই নিরাপদ। তাহলে পূর্ণাঙ্গ হাদিস তাকরার হবে কেন বুঝছেন? কিছু শব্দের সাথে সম্পর্ক থাকার কারণে, অর্থ বেশি থাকার কারণে সেটাকে পূর্ণাঙ্গ উল্লেখ করতে হয়। পৃথক করে উল্লেখ করা অনেক সময় সম্ভব হয় না। হ্যাঁ, তবে فأما ما وجدنا بدا من إعادته بجملته من غير حاجة منا إليه, যদি আমরা দেখি যে পূর্ণাঙ্গ হাদিসটাকে ইয়াদা করার কোনো প্রয়োজন নাই, জরুরত নাই, মা ওয়াজাদনা বুদ্দান, প্রয়োজন অনুভব করি না, কি করি না? জরুরত অনুভব করি না, এরকম যদি আমরা পাই, মিন গায়রি হাজাতিন মিন্না ইলাইহি ফালা নাতাওয়াল্লা ফি'লাহু, তাহলে এটাকে আমরা করব না, এই কাজ আমরা করব না। তার মানে তাকরার পূর্ণ হাদিস আনবো না ইনশাআল্লাহ তাআলা। কথা বলছে নাই? ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই কাজ আমরা করব না।
এটা হলো তাকরার সংক্রান্ত বিষয় বললো। কি বিষয়? তাহলে ইমাম মুসলিম হাদিসকে কয় ভাগ করবেন? কথা বলছে নাই। হাদিসকে কয় ভাগ করবেন? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। আর বর্ণনাকারীদেরকে কয় ভাগ করবেন? এটা কাগজ কলম ধরেন। কথাগুলি মুখস্থ করবেন, সামনেও লাগবে, আমি জিজ্ঞাসা করবো মাঝে মাঝে। ইমাম মুসলিমের শর্তের বিস্তারিত বর্ণনা, শিরোনাম লেখেন। ইমাম মুসলিমের শর্তের বিস্তারিত বর্ণনা। হাদিস শরীফের রাবীদের বুনিয়াদী স্তর 2টি। হাদিস শরীফের রাবীদের মানে বর্ণনাকারীদের। রাবীদের মানে কি? এই রাবীদের মানে কি? বর্ণনাকারীদের, যেটা আপনি লেখেন। হাদিস শরীফের রাবীদের বা বর্ণনাকারীদের বুনিয়াদী স্তর 2টি। হাদিস শরীফের রাবীদের বা বর্ণনাকারীদের বুনিয়াদী স্তর কয়টি? 1 নম্বরে সিকা। 1 নম্বরে কি? সিকা। 2 নম্বরে জয়ীফ। 1 নম্বরে সিকা, 2 নম্বরে জয়ীফ। সিকা ওই রাবী, সিকা ওই রাবী যিনি আসবাবে তোয়ান থেকে সম্পূর্ণ পবিত্র। আসবাবে তোয়ানের পরিচয় দিব, আগে আপনি লেখেন। তোয়ান, তোয়ান, আসবাবে তোয়ান, তোয়াইনুন। সিকা ওই রাবী যিনি আসবাবে তোয়ান থেকে সম্পূর্ণ পবিত্র এবং জব্ত ও আদালতের গুণে গুণান্বিত। আসবাবে তোয়ান থেকে সম্পূর্ণ পবিত্র, জব্ত ও আদালতের গুণে গুণান্বিত। এই সংজ্ঞার ভিতরে 3টি আরবি শব্দ বলছি, আসবাবে তোয়ান, জব্ত আর কি আদালত। এই 3টি শব্দ আগে বুঝে নেন। আসবাবে তোয়ান রাবীর এমন দোষ, ব্র্যাকেটে লিখে রাখেন আসবাবে তোয়ানের ব্যাখ্যাটা। আসবাবে তোয়ান রাবীর এমন দোষ, দোষ ত্রুটি। আসবাবে তোয়ান রাবীর এমন দোষ ত্রুটি যা হাদিস গ্রহণযোগ্য হতে বাধা সৃষ্টি করে। আসবাবে তোয়ান রাবীর এমন দোষ ত্রুটি যা হাদিস গ্রহণযোগ্য হতে বাধা সৃষ্টি করে। আসবাবে তোয়ান চিনছেন? আচ্ছা, জব্ত বলা হয় স্মরণ শক্তি ঠিক থাকাকে। জব্ত কাকে বলে? জব্ত বলা হয় স্মরণ শক্তি ঠিক থাকা। আর আদালত বলে তাকওয়া পরহেজগারি থাকাকে। আদালত বলে কি? তাকওয়া পরহেজগারি থাকাকে। এই 3টে শব্দের ব্যাখ্যা আপনারা ব্র্যাকেটে লিখে রাখেন। এখন বলেন সিকা বর্ণনাকারী কাকে বলে? আসবাবে তোয়ান থেকে সম্পূর্ণ পবিত্র, জব্ত আদালতের গুণে গুণান্বিত। এই 3টে কথা মনে থাকবে না?
আসবাবে তোয়ান চিনছেন, ওটা আপনি জেহেনে রাখবেন আলাদা। সিকা রাবি যিনি আসবাবে তোয়ান থেকে মুক্ত, জব্ত আর আদালতের গুণে গুণান্বিত, এটা হলো সহজ কথা। ভাই বুঝে আসছে? এটা হলো প্রথম স্তরের বর্ণনাকারী, ঠিক আছে? এখন আসবাবে তোয়ান বলছেন না, কথা বোঝে না, কি বলে? আসবাবে তোয়ান কাকে বলে? রাবির এমন ত্রুটি যা হাদিস গ্রহণ করতে কি হয়, এটা হলো 10টা। এটা কয়টা? 10টা। মুকদ্দমায় পড়াইছি, মনে আছে কি না আছে তারপরও স্মরণ করেন। আসবাবে তোয়ান কয়টা? পড়ছেন না মুকদ্দমায় মিশকাতে? আসবাবে তোয়ান দোষ ত্রুটি হলো কয়টা? 10টা। কয়টা? 10টা। 5টির সম্পর্ক আদালতের সাথে। লেখেন, আসবাবে তোয়ান কয়টি? 10টি। 5টির সম্পর্ক কার সাথে? আদালতের সাথে। 1 নম্বরে কেসব, 1 নম্বরে কেসব। 2 নম্বরে ইত্তেহাম বিল কেসব। 2 নম্বরে কি? ইত্তেহাম বিল কেসব। 3 নম্বরে ফিস্ক। 3 নম্বরে ফিস্ক। 4 নম্বরে জাহালাত। 4 নম্বরে জাহালাত। 5 নম্বরে বিদআত। আদালতের সাথে সম্পর্কযুক্ত ত্রুটি কয়টি? এই 5টি জিনিসে আদালতকে বিনষ্ট করে। কি কি? এগুলিতে আদালত নষ্ট হয়। কি নষ্ট হয়? যত বিনষ্টকারী বিষয় 5টি। কয়টি? কত বলছে নাই? জব্দকে নষ্ট করে দেয় এরকম কারণ কয়টি? 1 নম্বরে ফকশে গলত। ফকশে গলত। 2 নম্বরে কাতরাতে গাফলাত। 2 নম্বরে কি? কাতরাতে গাফলাত। 3 নম্বরে ওয়াহাম। 3 নম্বরে ওয়াহাম। 4 নম্বরে মুখালাফাতে সিকাত। মুখালাফাতে সিকাত। 5 নম্বরে সুয়ে হিফজ। 5 নম্বরে কি? ঠিক আছে? সিকারাবি কাকে বলে? আদালত জব্দের গুণে কি হবে? গুণান্বিত হবে, তাই না? এই সিকারাবি 2 প্রকারের। সিকারাবি কয় প্রকারের? 2 প্রকারের। প্রথম স্তর আর দ্বিতীয় স্তর। প্রথম স্তর আর কি দ্বিতীয় স্তর। এই কিতাবের ভাগ আরম্ভ হইতেছে, কিন্তু মূলত এখন এগুলি বলার জন্য হলো আগেরগুলি বলে আসছি। এই কিতাবে আম্মাল কিসমুল আউয়াল বলছে না? হ্যাঁ, কিসমে আউয়ালে আপনি কাদেরকে ধরবেন? সিকা রাবি 2 প্রকারের, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর। প্রথম স্তরের রাবি হলেন যারা জব্ত ও ইতকানে উঁচু স্তরে, যারা জব্ত ও ইতকানে উঁচু স্তরে,
কথা বুঝে নেই কিসে জব্ত ও ইসকানে ইতকানে উঁচু স্তরে ইতকান তা দিয়া ইতকান জব্ত ত ইতকানে তা হ্যাঁ জব্ত ও ইতকানে উঁচু স্তরের যাদের বর্ণনার মধ্যে কঠোর কোনো মতবিরোধ থাকে না যাদের বর্ণনার মধ্যে কঠোর মতবিরোধ বা সুস্পষ্ট গড়মিল নাই এলাকায় যাদের বর্ণনার ভিতরে কঠোর মতবিরোধ সুস্পষ্ট গড়মিল নাই এরা হলো প্রথম স্তরের বর্ণনাকারী তাহলে প্রথম স্তরের বর্ণনাকারীদের গুণ কি হইল জব্ত ইতকান জব্ত সংরক্ষণ করা ইতকান মানে সংরক্ষণ করা ভাই বুঝে আসছে পরিচ্ছন্ন রাখা জব্ত ও ইতকান এই দুটো জিনিস থাকতে হবে কি থাকতে হবে এবং কঠোর কোনো মতবিরোধ তাদের ভিতরে পাওয়া যাবে না এরা কোন স্তরের বর্ণনাকারী এবার আসেন দ্বিতীয় স্তরের বর্ণনাকারী দ্বিতীয় তবকার রাবী হলেন যারা শুধুমাত্র হিফজ ও ইতকানের বেলায় দ্বিতীয় তবকার রাবী হলেন যারা শুধুমাত্র হিফজ ও ইতকানের বেলায় প্রথম তবকা এর রাবীদের চেয়ে নিচু স্তরে যারা শুধু হিফজ ও ইতকানের বেলায় প্রথম তবকার রাবীদের চেয়ে নিচু স্তরে দুটো ক্ষেত্রে নিচে হিফজ আর ইতকানে কিসে হিফজে আর ইতকানে মুখস্থ করাতে সংরক্ষণ করাতে এই প্রথম তবকার রাবীদের চেয়ে নিচু স্তরের কিসের ব্যাপারে হিফজ এবং ইতকানের ব্যাপারে কিন্তু কয়েকটা শব্দ লেখেন মুজাওয়ালাতে হাদিস ব্যাখ্যা বলে দিব কিন্তু মুজাওয়ালাতে হাদিস মুজাওয়ালাতে ইলমে হাদিস লেখেন মুজাওয়ালাতে ইলমে হাদিস মাস্তুরিয়ত সিন্ধিয়া মাস্তুরিয়ত এবং আদালতের গুণে মাস্তুরিয়ত এবং আদালতের গুণে প্রথম তবকার রাবীদের সমমানের হতে হবে বুঝে আসছে কি পার্থক্য বুঝলেন প্রথম তবকার দ্বিতীয় তবকার ভিতরে পার্থক্য কতটুকু হিফজ আর ইতকানে কিসে হিফজ আর ইতকানে মুজাওয়ালাতে ইলমে হাদিস মানে হাদিসের সাথে গভীর সম্পর্ক হাদিসের লেনদেন হাদিসের বর্ণনার ভিতরে মর্যাদাশীল হওয়া এটা হলো মুজাওয়ালাতে হাদিস মাস্তুরিয়ত মানে তাদের দোষ ত্রুটি গোপন তার মানে নাই আর আদালত তো মানে ওই যে আগে যেটা পড়ছেন তাকওয়া পরহেজগারি এগুলি কি তার ভিতরে আছে তাই না এই গুণগুলি পুরোপুরি থাকতে হবে এগুলি কি করতে হবে পুরোপুরি থাকতে হবে কম শুধুমাত্র সংরক্ষণে এবং কিসে হিফজে হ্যাঁ হিফজের ভিতরে একটু ত্রুটি এসে গেছে বাস দ্বিতীয় স্তরে চলে গেছে সংরক্ষণের ত্রুটি এসে গেছে দ্বিতীয় স্তরে চলে গেছে সামনে উদাহরণগুলি আসছে ভাই বুঝে আসছে বিষয়টা তাহলে প্রথম তবকারটা দুই প্রকারের হলো তাই না সিকা বর্ণনাকারী কয় প্রকারের হলো
দুই প্রকারের হলো, ঠিক আছে? প্রথম তবকা আর দ্বিতীয় তবকা। ইমাম মুসলিম প্রথম তবকার হাদিস এনেছেন মূল হিসেবে প্রত্যেকটা ভাবে, এবং দ্বিতীয় তবকার হাদিস এনেছেন শাহেদ হিসেবে। কোন হিসেবে? কিন্তু যেখানে প্রথম তবকার হাদিস তালাশ করে পান নাই, সেখানে দ্বিতীয় তবকার হাদিসকে মূল হিসেবে আনছেন, ঠিক আছে? আর তৃতীয় তবকা হলো আদালত আর জব্তের ভিতরে যাদের ত্রুটি। কিসের ভিতরে? কথা বোঝে নাই? আদালত এবং জব্তের ভিতরে যাদের ত্রুটি, এরা হলো জয়ীফ বর্ণনাকারী। এদের হাদিস ইমাম মুসলিম আনেন নাই। ভাই বুঝে আসছে বিষয়টা? উল্লেখ্য যে, আর একটু লেখেন, উল্লেখ্য যে উলুমে হাদিসের পরিভাষায় উলুমে হাদিসের পরিভাষায় প্রথম তবকার রাবীদের রওয়ায়াতকে সহিহ লিজাতিহি বলা হয়। সহিহ লিজাতিহি বলা হয়। আর দ্বিতীয় তবকার রাবীদের রওয়ায়াতকে হাসান লিজাতিহি বলা হয়। কথা বোঝে নাই? হ্যাঁ, এবার বুঝে আসছে? এখন ইমাম মুসলিম যে বললেন আমি হাদিসকে 3 ভাগে ভাগ করব, আর বর্ণনাকারীদেরকে 3 তবকায় ভাগ করব, এটা পেয়ে গেছেন না? প্রথম ভাগ সহিহ লিজাতিহি, দ্বিতীয় ভাগ কি হাসান লিজাতিহি, আর তৃতীয় ভাগ জয়ীফ। এটা হলো হাদিসের ভাগ। এটা কি? আর তবকা ওই যে শিকার যে 2 তবকা, এই 2 তবকার জয়ীফ। পাইছেন কিনা? অনেকখানি কয়েক পৃষ্ঠা কিন্তু পড়ে ফেলাইছেন এতটুকুর ভিতরে। বুঝছেন বিষয়টা? মূল খোলাসা হলো এটা, এই জন্য আগে খোলাসা করে দিলাম। ইমাম মুসলিম হাদিসকে কয় ভাগে ভাগ করেছেন? প্রথম ভাগ সহিহ লিজাতিহি, দ্বিতীয় ভাগ হাসান লিজাতিহি। প্রথম ভাগ কারা বর্ণনা করছে? প্রথম তবকার বর্ণনাকারী। দ্বিতীয় ভাগ কারা বর্ণনা করছে? দ্বিতীয় তবকার বর্ণনাকারী। হয়ে গেল? এই 2টা নিয়ে ওনার কিতাবে। আর তৃতীয় ভাগ হলো জয়ীফ। তার মানে যাদের ভিতরে কি নাই? আদালত নাই, যাদের ভিতরে জব্দ নাই, তাদের বর্ণনা। এবার বুঝে আসছে বিষয়টা? খোলাসা কিন্তু হয়ে গেছে। এখন ধরেন, ফাআম্মাল কিসমুল আউয়াল, প্রথম প্রকার, হাদিসের প্রথম প্রকার, ঠিক আছে? فإننا نتوخى أن نقدم الأخبار التي هي أسلم من العيوب من غيرها وأنقى من أن يكون ناقلوها أهل استقامة في الحديث। ইমাম মুসলিম সাজাইছে খুব সুন্দর করে। দেখেন এই যে ভাগগুলি করলো না, আগে হাদিসের কথা বলছেন, তারপরে তবকার কথা বলছেন। আগে হাদিসের কথা বলছেন, তারপরে রাবীর কথা বলছেন। প্রথম প্রকারের হাদিস ফাইন্না নাতাওয়াক্কা, আমি ইচ্ছা করেছি। নাতাওয়াক্কা মানে লাকসুদু। নাতাওয়াক্কা মানে কি? আমি ইচ্ছা করেছি আন নুকদ্দিমাল আখবার, আমার কিতাবে আমি প্রথমে সে সমস্ত হাদিসগুলিকে স্থান দিব আগে, আল্লাতী হিয়া আসলামু মিনাল উয়ুবি, যেগুলি দোষ ত্রুটি থেকে মুক্ত। যেগুলি কি? মিন গায়রিহা, অন্যের তুলনায়, অন্যান্য হাদিসের তুলনায়। অন্যের তুলনায় মানে কি? অন্যান্য হাদিসের তুলনায় যেই হাদিসগুলি দোষ ত্রুটি মুক্ত, আমি প্রথমে সেই হাদিসগুলিকে স্থান দিব। এটা হলো সহিহ লিজাতি। এটা কি? মিলাই দেখেন। ওয়া আনকা মিন আইয়াকুনা নাকিলুহা, কথা বোঝে নাই? এটা হলো বর্ণনাকারীর স্তর। এবং হাদিসখানা পরিচ্ছন্ন, আইয়াকুনা নাকিলুহা, যে তার বর্ণনাকারী হাদিসের কি? আহলু ইস্তিকামাতিন ফিল হাদিস, হাদিসের ভিতরে কি আছে? তার ইস্তিকামত আছে। ওয়া ইতকানিন, এবং তার কি আছে?
ইতকান আছে, সংরক্ষণ ক্ষমতা আছে তার। হাদিসকে সে নির্ভুলভাবে নির্ভেজালভাবে কি করছে? সংরক্ষণ করছে। লিমা নাকালু, যা সে বর্ণনা করছে। ঠিক আছে? লাম ইউজাদ ফি রাওয়ায়াতিহিম ইখতিলাফুন শাদীদুন, ওই যে আপনাদেরকে লেখাইছি যে তাদের বর্ণনার ভিতরে কঠোর কোনো কি পাওয়া যাবে না, মতবিরোধ পাওয়া যাবে না। এবার এটা হলো বর্ণনাকারীদের স্তর, এটা হলো তবকা। প্রথম গেছে হাদিসের স্তর, এই যে মিনাল উয়ুবি মিন গায়রিহা পর্যন্ত কি গেছে? হাদিসের স্তর গেছে, প্রথম স্তরের হাদিস। আলাদা আলাদা বুঝে রাখেন, তাহলে সহজ হবে। এরপরে আসছে বর্ণনাকারীর স্তর, যে প্রথম স্তরের বর্ণনাকারী কারা হবে? যে আইয়াকুনা নাকিলুহা আহদু ইস্তিকামাতিন ফিল হাদিসি, হাদিসের জগতে কি হইতে হবে? বর্ণনাকারীদের দৃঢ় পদ হতে হবে। ওয়া ইতকানিল লিমা নাকালু, এবং যা বর্ণনা করছে এই ব্যাপারে সংরক্ষণ ক্ষমতা তার ভিতরে থাকা লাগবে। লাম ইউজাদ ফি রাওয়ায়াতিহিম ইখতিলাফুন শাদীদুন, তার বর্ণনার ভিতরে বড় ধরনের কোনো গড়মিলও পাওয়া যাবে না। ওয়ালা তাখলিতুন ফাহিশুন, বিরোধও পাওয়া যাবে না, গড়মিলও পাওয়া যাবে না। ভাই বুঝে আসছে? বিরোধও পাওয়া যাবে না, গড়মিলও কি পাওয়া যাবে না। এটা হলো প্রথম স্তর। এটা কি কথা বোঝে না? এটা কি বলে গড়মিল পাওয়া যায়, ইতকানে ত্রুটি হয়। কেমনে বুঝলেন? কামা কদ উতিরা ফিহি আলা কাসীরিন মিনাল মুহাদ্দিসিন, হাদিস ঘাটাঘাটি করতে গেলে দেখা গেছে কদ উসিরা, জহিরা, প্রকাশ পেয়েছে, ফিহি, যেই দোষ ত্রুটিগুলি, ইখতিলাফের শাদীদগুলি, আলা কাসীরিন মিনাল মুহাদ্দিসিন, অনেক মুহাদ্দিস থেকে, তার মানে রাবীদের থেকে। অনেক মুহাদ্দিস থেকে মানে কি? অনেক মুহাদ্দিস থেকে মানে কি? রাবীদের থেকে দেখা গেছে যে ইতকান ঠিক আছে, আবার গড়মিলও পাওয়া গেছে। কি করছে? গড়মিলও পাওয়া গেছে। ওয়াবানা যালিকা ফি হাদিসিহিম, এটা প্রকাশ পেয়েছে তাদের হাদিসের ভিতরে। কোথায় পাওয়া গেছে? তাদের হাদিসের ভিতরে। এরা দ্বিতীয় তবকার হয়ে গেছে, তৃতীয় তবকার হয়ে গেছে। এবার বুঝছেন বিষয়টা? এই প্রথম তবকা এই পর্যন্ত শেষ। প্রথম তবকার সংজ্ঞায় কি বুঝলেন? বোঝে নাই। প্রথম তবকার হাদিস কোনটা আগে তো লেখাইলামই, এখানে মিলাই দিলাম। প্রথম সে সমস্ত হাদিস আসলামু মিনাল উয়ুব, যেটা কি হবে? দোষ ত্রুটি মুক্ত হবে, তাতে কোনো দোষ ত্রুটি থাকবে না, মিন গায়রি হবে না, অন্যান্য হাদিসের তুলনায়। ঠিক আছে? এটা হলো প্রথম স্তরের হাদিস। আর প্রথম তবকার বর্ণনাকারী ওয়া আনকা মিন আইয়াকুনা নাকিলুহা আহদু ইস্তিকামাতিন ফিল হাদিস, হাদিসের ব্যাপারে কি হইতে হবে? সুদৃঢ় পদ হতে হবে। ওয়া ইতকান, এবং কি থাকতে হবে? সংরক্ষণ ক্ষমতা থাকতে হবে। লিমা নাকালু, যে হাদিসে বর্ণনা করতেছে। আবার বর্ণনা করলেন কিন্তু অন্যের সাথে ইখতিলাফ লেগে গেল, বলে না, লাম ইউজাদ ফি রাওয়ায়াতিহিম ইখতিলাফুন শাদীদ, কি পাওয়া যাবে না? ওয়ালা তাখলিতুন ফাহিশ, কোন গড়মিল পাওয়া। এটা হলো প্রথম স্তরের। এটা কি ইমাম মুসলিম এই স্তরের হাদিস দ্বারাই ওনার কিতাবকে সাজাইছেন। ঠিক আছে? বলে কামা কদ উতিরা ফিহি আলা কাসীরিন মিনাল মুহাদ্দিসিন, এটা ভিন্ন কথা বলতেছেন। যেমন দোষ ত্রুটিগুলি প্রকাশ পেয়েছে অনেক মুহাদ্দিস থেকে, তার মানে বর্ণনাকারীদের থেকে। ওয়াবানা যালিকা ফি হাদিসিহিম, এটা প্রকাশ পেয়েছে তাদের বর্ণিত হাদিস থেকে। এটা হলো প্রথম স্তরের। এটা কি প্রথম স্তরের। ফাইদা নাহনু তাকাসাইনা আখবার হাদা সিন মিনান নাস, যখন আমি এই শ্রেণীর বর্ণনাকারীদের বর্ণনা থেকে ফারেক হব, প্রথম তবকার বর্ণনাকারীদের বর্ণনা থেকে, তখন আতবানাহা আখবারান ইয়াকাউ ফি আসানাদিহা বা'যুন, আমি সে সমস্ত খবর, সে সমস্ত হাদিসকে তার তাবে হিসেবে আনব যার সনদের ভিতরে কিছু ত্রুটি আছে। বা'যুন মানে কি? বা'যুন মানে কি? যে মান লাইসা বিল মাওসুফি বিল হিফজি ওয়াল ইতকানি, যারা হিফজ এবং ইতকানের দিক দিয়া কাসিনফিল মুকদ্দামি ক্বাবলাহুম, প্রথম শ্রেণীর বর্ণনাকারীদের সমপর্যায়ের না। ভাই বুঝে আসছে কথা? একেবারে সহজ করে দিছি, কিন্তু আগে লেখাই একেবারে সহজ করে দিছি। বুঝছেন? দ্বিতীয় স্তরে আমি সে সমস্ত ব্যক্তিদের হাদিসকে বর্ণনা করব
যাদের সনদের ভিতরে কি আছে, কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিটা কি, হেফজ এবং ইতকানে। ওখানে লেখাইছে না ত্রুটিটা কি, হেফজ এবং ইতকানে। এখানে দৃষ্টান্ত দিলে, তিনজনের নাম আছে, দৃষ্টান্তটা দিলে একেবারে স্পষ্ট বুঝে যাবে। আগে এই কথাটা মনে রাখেন যে হেফজ এবং ইতকানের দিক দিয়ে কাসিন ফিল মুকদ্দামে ক্বাবলাহুম, প্রথম যেই প্রকারেরটা বর্ণনা করছি তাদের পর্যায়ে না। এখন তাদের পর্যায়ের না বলে যে এরা পচা বর্ণনাকারী, এইটা আবার মনে করেন না। এদের একটা মর্যাদা, একটা মান কিন্তু আছে। আলা আন্নাহুম ওয়া ইন কানু ফিমা ওয়াসাফনা দুনাহুম, আলা আন্নাহুম ওয়া ইন কানু ফিমা ওয়াসাফনা দুনাহুম, এতটা সত্ত্বেও ইনারা, তার মানে কি দ্বিতীয় স্তরের বর্ণনাকারী, তাদের সমপর্যায়ের যদিও না। বিমা ওয়াসাফনা দুনাহুম মানে কি, তাদের যে গুণ আমরা বর্ণনা করছি ওর সমপর্যায়ের কি না। দুনা মানে কি নিচে, কথা বোঝে নাই? নিচে কোন দিক দিয়া, কথা বোঝে নাই? নিচে কোন দিক দিয়া, হেফজ ইতকানের দিক দিয়ে। কোন দিক দিয়া? কিন্তু আরো তিনটে শব্দ লেখাইছিলাম না, ফাইন্না ইসমা সাদরি ওয়াস সিদকি ওয়া তাআতিল ইলমি ইয়াশমুলুহুম, কথা বোঝে নাই? কিন্তু দোষ ত্রুটি গোপন থাকার দিক দিয়ে, তার মানে দোষ ত্রুটি নাই। ওয়াস সিদকি, সত্যবাদিতার দিক দিয়া, ওয়া তাওয়াতিউল ইলমি, ওই যে মুজাওয়ালাতে ইলম লেখাইছিলাম, ইলমে হাদিস, হ্যাঁ, এটা হলো তাওয়াতিউল ইলমের অর্থ। এলেম লেনদেনের ক্ষেত্রে ইয়াশমুলুহুম, প্রথম তবকার রাবীদের সমপর্যায়ের। এবার বুঝতে হবে কিন্তু দ্বিতীয় বর্ণনাটা সে সমস্ত মানুষদের যাদের ত্রুটি শুধু কিসে, হেফজে ইতকানে, ত্রুটি শুধু কিসে, কিন্তু দোষ ত্রুটি থেকে মুক্ত, সত্যবাদিতার গুণে গুণান্বিত, ইলমে হাদিসের জগতে লেনদেনের ভিতরে প্রসিদ্ধতা, এগুলি প্রথম স্তরের বর্ণনাকারীদের মতো। ঠিক আছে, এরা হলো দ্বিতীয় তবকায়ের। এরা কোন তবকায়ের? দ্বিতীয় তবকায়ের। পিছন দিয়ে মনে হয় একটু তামাশা করতেছে, হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ কথা চাইতেছে, কিন্তু মূল কিতাব হলো এই, এখান থেকে নিয়ে যাইতে হবে আপনার এগুলি। এই জন্য এক এক শব্দ করে পড়াইতেছি। এবার বুঝছেন বিষয়টা? হ্যাঁ, তাহলে দ্বিতীয় তবকার বর্ণনাকারীদের বর্ণিত হাদিসটা হলো দ্বিতীয় স্তরের হাদিস। সেটার নাম কি? সেটার নাম কি? হাসান লিজাতি। যেমন উদাহরণ নেন, কাতা ইবনে সাইদ, একজন সিকা বর্ণনাকারী, ইমাম বুখারী ওনার থেকে হাদিস এনেছেন, কথা বুঝে নাই? হ্যাঁ, তাবি, 136 হিজরিতে ওনার ইন্তেকাল। কত হিজরিতে? 136 হিজরিতে ওনার ইন্তেকাল। একজন সিকা বর্ণনাকারী, ইমাম বুখারী ওনার থেকে হাদিস নিয়েছেন, কিন্তু বার্ধক্য জনিত কারণে বৃদ্ধ বয়সের ভিতরে হেফজের ভিতরে একটু ত্রুটি এসে গিয়েছিল। কিসের ভিতরে? হেফজের ভিতরে ত্রুটি এসে গিয়েছিল, এজন্য উনি দ্বিতীয় স্তরের রাবী হয়ে গেছেন। কিন্তু সিকাতের ব্যাপারে, আদালতের ব্যাপারে কোনো ত্রুটি নাই, মাস্তুরিয়াতের ব্যাপারে, সিদকের ব্যাপারে, তাওয়াতি ইলমের ব্যাপারে কোনো কি নেই, ত্রুটি নাই, এদিক দিয়ে প্রসিদ্ধ ছিলেন। এখন বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত কারণে কি হয়ে গেছে, হেফজের ভিতরে একটু ত্রুটি, মুখস্থ কিছু কমে যায় না, এটার কারণে উনি দ্বিতীয় স্তরের রাবী হয়ে গেছেন। এবার বুঝে আসছে? 2 নম্বরে হলো ইয়াজিদ ইবনে আবি জিয়াদ। ইয়াজিদ ইবনে, উনিও 136 হিজরিতে ওনারও ইন্তেকাল। 136 হিজরিতে কি ওনারও ইন্তেকাল। ওনারও বৃদ্ধ বয়সের ভিতরে দুর্বলতা এসে গেছিল। ওনার থেকে শুধু ইমাম বুখারী না, ইমাম বুখারী, মুসলিম, সুনানে আরবা'র সব কিতাবে হাদিস আসছে, এত প্রসিদ্ধ গ্রহণযোগ্য বর্ণনাকারী। কিন্তু বৃদ্ধ বয়সের ভিতরে ওনারও
হেফজের ভিতরে দুর্বলতা এসে গেছে, এ কারণে উনি দ্বিতীয় স্তরের বর্ণনাকারী হয়েছেন। এবার বুঝে আসছে? এরপরে লাইস ইবনে আবি সুলাইম, ওনার ইন্তেকাল হলো 148 হিজরিতে। কত? 48 হিজরিতে। ওনাকে, ওনার হাদিসও ইমাম বুখারী, মুসলিম, সুনানে আরবা সকলে এনেছেন। প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। ওনারও বৃদ্ধ বয়সে হেফজেতে ত্রুটি এসে গেছে, এজন্য ওনারা দ্বিতীয় স্তরের বর্ণনাকারী হয়ে গেছেন। শুধুমাত্র এই তিনজন নয়, ওয়া আযরাবিহিম মিন হুম্মালিল আথারি ওয়া নুক্কাদিল আখবারি, ইনাদের মতো আরো যারা হাদিস বর্ণনাকারী আছেন। হুম্মালুল আসার মানে কি? হাদিস বহনকারী। নুক্কালুল আখবার, হাদিস বর্ণনাকারী যারা আছেন, এরকম অনেকেই আছেন। প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন, হেফজের কিছু ত্রুটির কারণে দ্বিতীয় স্তরের মুহাদ্দিস হয়েছেন ওনারা, মানে রাবি হয়েছেন, দ্বিতীয় তবকার রাবি হয়েছেন। ভাই বুঝে আসছে? এগুলি মনে রাখবেন, ইতিহাসও মনে রাখবেন। ওই যে পরীক্ষাতে আসে দ্বিতীয় তবকার 2-4 জন রাবির নাম বলেন, আরো আসতেছে অনেকগুলি উদাহরণ আসবে এখানে। প্রথম তবকার কিছু রাবির নাম বলেন, তাদের তো আসবে। ভাই বুঝে আসছে? তৃতীয় তবকার কিছু রাবির তো অনেক হাদিস আসবে সামনে, এগুলি বর্ণনা করেন। তাহলে সংজ্ঞাগুলি আপনার মনে থাকলে ওইখানে আপনি নামগুলি লাগাই দিতে পারবেন। ভাই বুঝছেন? কিভাবে পরীক্ষাতে আসে সেটাও বলে দিতেছি, তারপরে যদি মুখস্থ না করেন লসে পড়ে যাবেন। সুবহানাল্লাহ।